টুর্নামেন্টের 1 নম্বর ম্যাচ খেলেছিল সানরাইজ হায়দ্রাবাদ, 2 নম্বর ম্যাচ খেলেছিল কলকাতা। তারা দুজনে কিন্তু আগে ব্যাটিং করেছিল, দুইটা দলই 200-র উপর রান করতে পেরেছিল। সানরাইজ 201 রান, অন্যদিকে কলকাতা করেছিল 220 রান। কিন্তু তারা এত বড় রান করার পরও কিন্তু ডিফেন্ড করতে পারে নাই। এখানে কি আপনি বলতে চাচ্ছেন যে এই দুই দলের বোলিং এর সমস্যা আছে? আমি যদি বলি বোলিং এর থেকে বড় সমস্যা হচ্ছে তাদের ব্যাটিং, এই কারণে তারা ম্যাচ হেরেছিল। আপনি কি আমার সাথে একমত হবেন? আজকে যে এই দুই দলের মাঝখানে খেলা, ইডেন গার্ডেনের মাটিতে খেলা, কোন দল জয় পেতে পারে, কার কারণে জয় পেতে পারে, কোন দলের শক্তি কোন জায়গায়, কোন দলের দুর্বলতা কোন জায়গায়, চলুন যাই মূল বিস্তারিত ভিডিওতে। এখন মূল কথা হচ্ছে, আমরা যদি প্রথমে একটু কলকাতা নিয়ে কথা বলি। কলকাতার যাত্রা কিন্তু ওই দিন দুর্দান্ত হয়েছিল। 7.4 ওভার মানে 7.4 ওভারে কিন্তু তারা সেঞ্চুরি করতে পেরেছিল। এমনকি প্রথম 10 ওভারে দলের রান ছিল 120 রান। পরের 10 ওভারে হাতে যখন আপনার 8 উইকেট হাতে এসে কিন্তু আপনারা রান করতে পারছেন মাত্র 100 রান, যেখানে রান মিনিমাম আরো 30 রান বাড়তে পারতো, কিন্তু কলকাতা নিতে পারে নাই। আমি বলতেছি ব্যাটিং ব্যর্থতার জন্য তারা ম্যাচটা হারছে। আপনি খেয়াল করে দেখেন, আমি কিন্তু আবার ভিডিওতে বলেছিলাম যে রঘুবংশী আর অজিঙ্ক্য রাহানে কখনোই একসাথে ব্যাটিং করতে পারবে না। আপনি হয়তো বলতে পারেন ওই ম্যাচে তো রঘুবংশী ভালো ব্যাটিং করছে, 29 বলে 50 করতে পারছে। আরে ভাই, 29 বলে 50 তিনি ঠিকই করতে পারছেন, কিন্তু প্রথম 9 বলে তিনি 9 রান করতে পারছেন। এই সময় তারা দলীয়ভাবে যে একটা চাপে পড়ছে, ওই চাপের কারণে কিন্তু অজিঙ্ক্য রাহানে কয়েকটা ডট বল খাইছেন, এমনকি তিনি তার উইকেটটা বিলিয়ে দিয়ে গেছেন। মনে পড়ে কি আপনাদের 12তম ওভার, 13তম ওভার, এমনকি 14তম ওভার, 1 ওভারে 5 রান, 1 ওভারে 6 রান, 1 ওভারে 8 রান। কলকাতা ওই জায়গায় যে একটা চাপে পড়ছিল, এরপরে কিন্তু তারা আর খাদের কিনার থেকে উঠতে পারে নাই। সর্বশেষ তারা কোন রকমে 220 পর্যন্ত নিতে পারছে, কিন্তু ওই মাঠে 240 থেকে 250 রান কিন্তু হওয়া সম্ভব ছিল। কারণটা কি, আমরা কিন্তু বিশ্বকাপের মঞ্চে দেখেছিলাম ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের যে একটা ম্যাচ ছিল, যে ম্যাচে পরে ব্যাটিং করে জ্যাকব ব্যাথেল একটা দুর্দান্ত সেঞ্চুরি করতে পেরেছিলেন। ওই ম্যাচে কিন্তু ইন্ডিয়া অল্পের জন্য ম্যাচটা জিততে পেরেছিল, কারণ কি 253 বা 54 রান নেওয়ার পরেও কিন্তু ইন্ডিয়া কিন্তু সেফ ছিল না। ওই গ্রাউন্ডে খেলা এবং ওই পিচে খেলা হয়েছিল, ওই জায়গায় কিন্তু কলকাতা একটু ভুল করে গেছে। এখন ম্যাচ হারার পরে যখন আপনি ক্যাপ্টেনের কাছে জিজ্ঞাসা করলেন যে আপনার দলের সবচেয়ে দামি প্লেয়ার ক্যামেরন গ্রিন, সে কেন বল করতে পারতেছে না, তিনি উত্তর দিতেছেন। এই প্রশ্নের উত্তর যদি আমাদের জানতে হয়, তাহলে আমাদেরকে ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে যেতে হবে। ভাই, এটা কোন ধরনের কথা? আপনার প্লেয়ার কিনে আনছেন, তিনি বল করতে পারবেন নাকি শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে কিনে আনছেন, এটাকে আমরা কিভাবে জানবো? কলকাতার মেইন বোলার ব্লেসিং মুজারবানি, এমনকি সুনীল নারায়ণ, তারা কেউই 4 ওভার বল করতে পারে নাই, 3 ওভার করে বল করতে পারছে। ব্লেসিং মুজারবানি, যে কিনা মুস্তাফিজের রিপ্লেসমেন্ট হিসেবে আসছে, কিন্তু অফ কালারে দেখা যাচ্ছিল। আপনি যদি তাদের দেশি বলার কথা বলেন, ভৈবব আরোরা, যে কিনা 4 ওভারে 54 রান দিতে পারছেন। এমনকি আপনি যদি বরুণ চক্রবর্তীর কথা বলেন, তাহলে এই বলারটা কথা কি বলবেন? তিনি কিন্তু বিশ্বকাপের মঞ্চে আমরা দেখেছিলাম ছন্দে ছিল না, এমনকি তিনি 4 ওভার বল করে 44 রান বা 46 রান দিতে পারছেন, একটা উইকেটও তিনি নিতে পারেন। আপনি যদি মিডল ফেজে উইকেট নিতে না পারেন, তাহলে স্পিনার দলে খেলানো আর না খেলানো কিন্তু সমান কথা। অনুকূল রয় অ্যাজ এ ব্যাটসম্যান খেলাইছেন নাকি বলার খেলাইছেন নাকি অলরাউন্ডার খেলাইছেন বলতে পারবো না, কিন্তু তিনি 1 ওভার বল করে 15 রান দিতে পারছেন। সুতরাং বুঝতেই পারতেছেন আপনার দলে কিন্তু বলারদের মাঝখানে বিরাট ধরনের সমস্যা আছে। ব্লেসিং মুজারবানিকে দিয়ে চলতেছে না। কিন্তু সবচেয়ে বড় সমস্যা কি, আমি কিন্তু আগেই বলেছিলাম, মিডল ফেজে আপনাদের মাঝখানে ওই ধরনের ব্যাটসম্যান নাই। হয়তো বা আপনি বলতে পারতেছেন উপরে ফিন অ্যালেন দুর্দান্ত খেলতে পেরেছিলেন, 17 বলে 37 রান, রাহানে দুর্দান্ত একটা 50 রয়েছে। এই দুজনের উপর রানের উপর ভর করে কিন্তু তারা একটা 220 রান যাইতে পারছিল। কিন্তু নিচের দিকে যদি আসেন, রঘুবংশী, রিঙ্কু সিং, রামানদীপ সিং, অনুকূল রয়, এই 4 জন ব্যাটসম্যান কখনোই একসাথে ব্যাটিং করতে পারবে না। তাহলে আমার মতামত কি, নিচের দিকে আপনি ব্লেসিং মুজারবানিকে বসায় দেন। কারণটা কি, ব্লেসিং মুজারবানি ওই ধরনের কোনো বোলিং করতে পারতেছে না, তুরুপের তাস হয়ে গেছে না যে আপনাকে ভালো কিছু করে দিতে পারবে। তাহলে কি করতে পারেন আপনি? যেহেতু কলকাতার মাটিতে খেলা, এইখানে একটু স্পিনিং ট্র্যাক হইতে পারে, এখানে আপনি বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ, এমনকি অনুকূল রয় থেকে আপনি হয়তো বা 12টা ওভারের জায়গায় 10টা ওভার অ্যাটলিস্ট বের করতে পারবেন। তাহলে আপনি কি করতে পারেন, ভৈব আরোরাকে খেলান, সেই সাথে আপনি উমরান মানিককে খেলান, কার্তিক ত্যাগকে খেলান। এমনকি যদি আপনি কোনো কারণে টিম সাইফারকে উপরে ওপেনিং দিয়ে দেন, কিংবা রোবেন পাউলকে মিডল অর্ডারে দিয়ে দেন, তখন কিন্তু আপনার দলটা দেখতে ভালো লাগতেছে। এখন যদি আপনি সানরাইজ হায়দ্রাবাদের কথা আসেন, সানরাইজ হায়দ্রাবাদ যারা কিনা 20 রানের মাঝখানে প্রথম 3টা উইকেট হারাই ফেলেছিল, এমনকি এতটাই বাজে ব্যাটিং করছে বলার বাইরে। বাজে ব্যাটিং করলে আবার 200 কিভাবে করে ভাই? 200 রান করতে পারছে, কারণ কি মাঝখানে ঈশান কিষান, হেনরি ক্লাসেনের একটা দুর্দান্ত পার্টনারশিপ হয়েছিল 90-এর উপরে। এমনকি লাস্টের দিকে অনিকেত বর্মা 18 বলে 43 বা 46 এই ধরনের রান করতে পেরেছিল। আদারওয়াইজ অন্য কোনো ব্যাটসম্যান তাড়াতেই পারে নাই। তাদের টপ 3 ব্যাটসম্যান জ্যাকব ডাফি এমনভাবে আউট করে দিয়ে গেছেন বলার বাইরে। প্রত্যেকটা ব্যাটসম্যান বুক বরাবর বল আসতেছে, হুক শট আর পুল শট খেলতেছেন, আর হাতে ইজি ক্যাচ দিয়ে বসে আছেন। কারণটা কি, আপনি বল বুঝতেই পারতেছেন না, পেস বুঝতে পারতেছেন না। একটু উঁচা লম্বা বলার হইলেই
একটু এক্সট্রা বাউন্স হলে আপনি ওই ধরনের বলগুলোতে নাকচুবাড়ি খেয়ে যাচ্ছেন। অভিষেক শর্মা আমরা সবাই জানি আপনি বিশ্বের 1 নম্বর ব্যাটসম্যান, কিন্তু আমরা এটাও জানি আপনি দীর্ঘ 3 থেকে 4 মাস ধরে ছন্দে নাই। আমরা বিশ্বকাপের মঞ্চে দেখছি আপনি 3 বলে 3টা ডাক মারছেন, মানে 3 ম্যাচে 3টা ডাক মারছেন। এরপরে লাস্টের ম্যাচে একটা 50 করতে পারছেন, একটা নেদারল্যান্ডের সাথে একটা 50 করতে পারছেন, এছাড়া তেমন কোনো অর্জন নাই। যে দুটো 50 করছেন ওইখানেও যে আপনি আমরি ছন্দে ছিলেন ওইটা বলা যাবে না। ব্যাট মারছেন, ছক্কা হয়েছে, ট্রাভেলস হিট। গত আইপিএলে আপনি ছন্দে ছিলেন না, এই বছরও আপনি ছন্দে নাই। এর মাঝখানে যে একটা বছর গেছে আমরা দেখি নাই ইন্টারন্যাশনাল ফরম্যাটে সাদা বলের ক্রিকেটে আপনি ওই ধরনের কোনো ভালো খেলা খেলতে। আপনি একটু ধরে সয়ে খেলেন। নীতিশ কুমার রেড্ডি কি বলবেন? এখন সানরাইজ হায়দ্রাবাদ কি চাচ্ছে সেটা তো বোঝা যাচ্ছে না। সানরাইজ হায়দ্রাবাদ তাকে দিয়ে ওপেনিং বল করাচ্ছে, এমনকি তাকে 3 নম্বর বা 4 নম্বরে ব্যাটিং করাচ্ছে, তার পজিশন কিন্তু হচ্ছে না ভাই। আপনি যদি বোলিং এর কথা আসেন, সানরাইজ হায়দ্রাবাদের কোনো বলার নাই। প্যাট কামিন্স ইনজুর, তিনি দলের সাথে যুক্ত আছেন, কিন্তু তিনি ম্যাচ ফিট কিনা সেটা বলা যাচ্ছে না। তিনি কি আজকে খেলবেন কিনা সেটাও আমাদের কাছে ক্লিয়ারিফিকেশন নাই। গত ম্যাচে আমরা তাকে দেখছিলাম বেঞ্চে বসে আছে। সবচেয়ে দুঃখজনক ব্যাপার কি, আপনি যদি মনে করেন জয়দীপ উনাদকাত আপনাকে ম্যাচ জিতে দিবে, হার্ষল প্যাটেল আপনাকে ম্যাচ জিতে দিবে, সেটা কখনই সম্ভব না। তারা দুজন হচ্ছে ইম্প্যাক্ট সাব হিসেবে আপনি আনতে পারতেছেন, পঞ্চম বলার কিংবা ষষ্ঠ বলার হিসেবে। আপনারা তাকে প্রিমিয়াম বলার হিসেবে খেলাচ্ছেন। ঈশান মালিঙ্গা প্রিমিয়াম পেস বলার, ফরেন ক্যাটাগরিতে আপনি তাকে খেলাচ্ছেন, কিন্তু তিনি প্রথম 2 ওভারে 35 রান দিতে পারছেন, এরপরে তাকে আর বোলিং আনার ব্যবস্থাই করানো যায় নাই। বুঝতে পারতেছেন আপনাদের কাছে কোন ধরনের বলার আছে? এমনকি ডুয়েল পেন নাকি যেন একজন বলার আছেন, তিনিও কিন্তু দুর্দান্ত বাজে বোলিং করছেন, 3 ওভার বল করতে পারছেন। তো এই ধরনের বোলিং খেলায় তো লাভ নাই। তাহলে কি করতে হবে? অবশ্যই আপনাদের দলের মাঝখানে কোনো পরিবর্তন করতে হবে। বিশেষ করে 6 নম্বর পজিশনে যদি কামিন্ডো মেন্ডিস কিংবা লাইম লিভিংস্টনকে ঢোকানো যায় তাহলে ব্যাটিং অর্ডার দেখতে একটু ভালো লাগতেছে। এমনকি নিচের দিকে আপনি যদি মনে করেন যে শিবম আবিকে ঢোকান, তাহলেও দেখতে দলটা একটু ভালো লাগতেছে। ব্র্যান্ডন কার্স এই একটা অপশন আছে আপনাদের কাছে, যেহেতু ঈশান মালিককে ভালো বোলিং করতে পারতেছে না, হার্ষেল প্যাটেল কিংবা ডেভিড পেন ভালো বোলিং করতে পারতেছে না, তাহলে এই দুজনকে অবশ্যই দলে ঢোকানো উচিত। আপনি যদি এক নজরে কলকাতা দলটা একটু আগে শোনেন তাহলে দেখেন কলকাতা দলটার মাঝখানে আমি কোন ধরনের পরিবর্তন করি। 2টা পরিবর্তন করতে পারেন। এক হচ্ছে ফিন অ্যালেন উপরে ব্যাটিং করতে পারে, সেই সাথে অজঙ্কার রাহানে। 3 নম্বর পজিশনে আপনি টিম সাইবারকে দিয়ে দেন। টিম সাইবার কিন্তু দুর্দান্ত খেলতে পারবেন আমার বিশ্বাস। কারণটা কি, বিশ্বকাপের মঞ্চে আমরা দেখছিলাম টিম সাইবার এমনকি ফিনালে দুর্দান্ত খেলতে পারতেছেন। যেহেতু অযোগ্য রান উপরে ভালো খেলতে পারতেছে, তাহলে 3 নম্বরে খেলান, 4 নম্বরে ক্যামেরন গ্রিনকে খেলান। এইভাবে যদি আপনি রঘুবংশী দল থেকে ড্রপ করে দেন, 5 নম্বরে রিঙ্কু সিং, 6 নম্বরে রামদীপ সিং, 7 নম্বরে অনুকূল রয়, 8 নম্বরে সুনীল নারায়ণ, 9 নম্বরে বরুণ চক্রবর্তী, 10 নম্বরে হয় বৈভব আরোরা নাহলে নবদীপ সাইনি। নবদীপ সাইনিও কিন্তু ভালো বোলিং করতে পারেন। এখন দেখা যাক কলকাতা আছে কোন ধরনের সিদ্ধান্ত নেয়, কারণ কি একটা ম্যাচের উপর বেস করে আপনি এত বড় কল নিতে পারেন না যে আপনি একবারে দলের মাঝখানে ম্যাসিভ পরিবর্তন করবেন। 11 নম্বরে কার্তিক ত্যাগী নাহলে উমরান মালিক, 2টা অপশনে কিন্তু বিলে আছে। তবে ব্লেসিং মুজারবানের আমার কোনো দলে জায়গা হচ্ছে না। আপনি কিন্তু ইচ্ছা করলে, আমি যে বলেছিলাম যে উপরে 3 নম্বর পজিশনে টিম সাইফারকে খেলানোর কথা, কোনো দরকার নাই। আপনি ইচ্ছে করলে কিন্তু আপনি রোববেন পাওলার সাথে যেতে পারতেছেন, কারণ রোববেন পাওলা কিন্তু মিডল অর্ডারে ভালো খেলতে পারেন। যেহেতু আপনাদের ব্যাটিং একটু সমস্যা, মিডল অর্ডারে যদি আপনার স্লো হয়ে যান, যেটা মুম্বাইয়ের সাথে আপনার হয়েছে 12তম ওভার, 13তম ওভার, 14তম ওভার, একবারে 6 রান, একবারে 5 রান, একবারে 8 রান, এখানে কিন্তু খেলা কিন্তু শেষ হয়ে গেছে। অন্যদিকে সানরাইজ হায়দ্রাবাদের মেন সমস্যা হচ্ছে বোলিং এ। কারণটা কি, আপনাদের ব্যাটিং এ কোনো সমস্যা নাই। যদি উপর থেকে একটু ভালো রান এনে দিতে পারে ট্রাভার্সে ঈশান কিষান, অভিষেক শর্মা, তাইলেই কিন্তু নিচের থেকে তারা কিন্তু মোটামুটি একটু ভালো খেলতে পারবে। এখন মূলত সমস্যা কোন জায়গায় হচ্ছে, তাদের বোলিং এর সাথে আমি কিন্তু তাদের ব্যাটিংটাকে একটু মজবুত করে দিলাম কোন হিসেবে। আপনি যদি কামিন্ডো মেন্ডিসকে ঢুকাই দেন, অনিকেত বর্মান উপরে, তখন কিন্তু উপর থেকে আরেকটু ফ্লেক্সিবিলিটি নিয়ে খেলতে পারবে। যেহেতু আপনি ঈশান মালিককে খেলালেন, কিন্তু তিনি যেহেতু 2 ওভারে 35 রান খায়, ডেভিড পেনকে খেলাচ্ছেন, তিনি যদি 3 ওভার বল করার পরে বল করতে পারতেছে না, তাহলে এই ধরনের বলার দলে খেলানো আর না খেলানো কিন্তু সমান কথা। এখন কথা হচ্ছে আজকে কে জয় পেতে পারে। আরেকটু কথা বলে নেই যে সানরাইজ হায়দ্রাবাদের দলটা কিরকম হতে পারে। 1 নম্বর অভিষেক শর্মা, 2 নম্বর ট্রাভিস হেড, 3 নম্বর ঈশান কিষান, 4 নম্বর নীতিশ কুমার রেড্ডি, 5 নম্বর হেনরিক ক্লাসেন, 6 নম্বর অনিকেত বর্মা, 7 নম্বর কামিন্ডো মেন্ডিস কিংবা লাইম লিভিংস্টন, 8 নম্বর হার্ষ দুবে স্পিনার কিংবা আপনি খেলাতে পারতেছেন জিসান আনসারি, 9 নম্বর ব্র্যান্ডন কার্স, 10 নম্বর শিবম বাবি, 11 নম্বর জয়দেব উনাদকাত। এখন জয়দেব উনাদকাত আর হার্ষেল প্যাটেল থেকে একজনকে অবশ্যই খেলানো লাগবে। এখন 2টা দলে কিন্তু ভাই দেখতে বাজে,
এক কথা ব্যাটিংটা তাদের আছে কিন্তু বোলিং দুই দলেরই নাই। আপনি যদি মনে করেন যে না কলকাতায় বরুণ চক্রবর্তী আছে, সুনীল নারায়ণ আছে, ভাই তারা অফ ফর্মে আছে, তবে একটাই সুযোগ কি কারণে আমি বলবো, যেহেতু কলকাতা মাটিতে খেলা আর যদি কলকাতার পিচটা একটু স্পিন সহায়ক হয়, হয়তোবা কলকাতার পাল্লা আজকে একটু জন্য ভারী হইতে পারে। সেজন্য আমি বলবো যে কলকাতা আজকে জিততে পারে। তবে গোল বলে খেলা আপনি কখনোই গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না যে এই দলটা আজকে অবশ্যই জয়লাভ করবে। আপনি এটা বলতে পারবেন যে খাতা কলমে এই দলটা শক্তিশালী। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা। নতুন করে গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে।